হ্যালো এভরিওয়ান, আরবি ল্যাব থেকে রিজওয়ান বলছি। এই এপিসোডে আমরা দেখব আমাদের পূর্বের এপিসোডে তৈরি করা মাই ফার্স্ট এক্সারসাইজ যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারে রেফারেন্সগুলোকে কিভাবে ইনসার্ট করা যায়। অনেকগুলো পদ্ধতি আছে, একটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, আরেকটি হচ্ছে গুগল ক্রোম কানেক্টরের মাধ্যমে আমরা অটোমেটিক্যালি করতে পারি, অথবা ডিওআই এর মাধ্যমে আমরা করতে পারি। এই এপিসোডে আমরা ম্যানুয়াল পদ্ধতিটি দেখব। এটি করার জন্য প্রথমে আমি এই জায়গায় নিউ আইটেম এখানে ক্লিক করব। এখানে অনেক অপশনস আছে। ধরুন আমি প্রথমে একটি জার্নাল আর্টিকেল ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে একটি ফিল্ড ক্রিয়েট হবে। ডান দিকে এই ফিল্ডগুলোতে আমার ইনফরমেশন দিতে হবে। সো এখন আমি ব্রাউজারে চলে যাই এবং পাবমেড থেকে একটি আর্টিকেল খুঁজে বের করি। ধরুন আমি লিখলাম অস্টিওআর্থ্রাইটিস। পাবমেড আমাকে অনেকগুলো আর্টিকেল দিয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম যে এই আর্টিকেলকে আমি সাইট করব। রাইট বাটন ক্লিক করে আমি একটি নতুন ট্যাবে ওপেন করি। এ হচ্ছে সেই আর্টিকেল। প্রথমে আমি তার টাইটেলকে কপি করে জটেরোতে গিয়ে এই টাইটেলের জায়গায় পেস্ট করব। এখন অথরের নাম দিতে হবে, এবং অথরের নামের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লাস্ট নেম, পরে হচ্ছে ফার্স্ট নেম। সো এখানে আমি দুইজন অথর দেখতে পাচ্ছি। প্রথমে আমি লাস্ট নেমকে কপি করি, কপি, জটেরোতে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। 1কে ডিলিট করে দেই। এইবার আমি ফার্স্ট নেমকে কপি করি, জটেরোতে গিয়ে আমি ফার্স্ট নেমে পেস্ট করে দিলাম। সো আমার প্রথম নামটি আমি অ্যাড করলাম। দ্বিতীয় নামটি অ্যাড করার জন্য এই প্লাস সাইনটিকে ক্লিক করব, তাহলে সেকেন্ড অথরকে এখন আমি ইন করাতে পারবো। প্রথমে লাস্ট নেম কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দেই। একটু স্পেস রয়ে গেছে, আমি ব্যাক স্পেস দিয়ে স্পেসটাকে রিমুভ করে দিলাম। নামের প্রথম এবং মিডল অংশকে আমি কপি করে নিলাম এবং এই জায়গায় পেস্ট করে দিলাম। সম্ভবত এফ এর আগে একটা স্পেস আছে, আমি এইটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলাম। এখানে পাবলিকেশন মানে হচ্ছে জার্নালের নাম। আমরা জানি এটি হচ্ছে জার্নালের নাম। আমি এটিকে সিলেক্ট করে কপি করলাম, এবার এখানে এসে পেস্ট করে দিই। সো জার্নালের নাম পেস্ট হয়ে গেছে। এবার ভলিউম এবং ইস্যু, এখানে ভলিউম হচ্ছে 104, ইস্যু হচ্ছে 2। সো 104 ভলিউম, ইস্যু হচ্ছে 2। পেজ নাম্বার, এটি হচ্ছে পেজ নাম্বার। আমি এটিকে কপি করে নিয়ে আসি, কপি, এখানে এসে পেস্ট করে দেই। এবার হচ্ছে ডেট। সো এখানে যে কোনো ফরম্যাটেই ডেট দেয়া যায়, তবে আইডিয়াল হচ্ছে ইয়ার, মান্থ অ্যান্ড ডে। তো সেই ক্ষেত্রে আমি দেই 2020 হাইপেন, মান্থ হচ্ছে 03 হাইপেন, এক্স্যাক্ট ডেট নেই, আমরা 1 দিতে পারি। সো ইয়ার, মান্থ, ডে নেওয়া হয়ে গেছে। আপনি চাইলে বাকি ইনফরমেশনগুলো দিতে পারেন, তবে ডিওআই অবশ্যই দেবেন। এক্ষেত্রে এই হচ্ছে ডিওআই, ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার। আমি কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। সো এইভাবে আমরা ম্যানুয়ালি একটি রেফারেন্সকে আমার লাইব্রেরিতে এভাবে ইনসার্ট করতে পারি। নেক্সট এপিসোডে আমরা দেখব কিভাবে ডিওআই এর মাধ্যমে
অথবা গুগল ক্রোম কানেক্টরের মাধ্যমে কিভাবে অটোমেটিক্যালি একটি রেফারেন্সকে লাইব্রেরিতে ইনসার্ট করানো যায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।